দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের মুসলমান কোরআনে পাকের নুজুলের দিক থেকে প্রথম, লেখনের দিক থেকে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতে কারিমা যত্রতত্র লেখা শুরু করে দিয়েছে। ভিজিটিং কার্ড, ব্যবসার মেমো, এরপরে ব্যবসার কার্ড, এরপরে হ্যান্ডবিল পোস্টার, এরপরে নির্বাচনী সমস্ত পোস্টার, সব জায়গায় বিসমিল্লাহ লেখে। এখন বলুন তো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের আয়াত কিনা? এটা আওয়াজ করতে হবে, কোরআন শরীফের আয়াত কিনা? শুধুই আয়াত? অন্য সব আয়াতের চাইতে এই আয়াতের মর্যাদা কম না বেশি? বেশি, অনেক কারণে বেশি। তার ভিতরে একটা কারণ আমি এখন বলি। কোরআন শরীফের সমস্ত আয়াতে কারিমা কিছু কিছু আয়াত আছে এমন যেগুলা 12 বার, 13 বার, 10 বার, 8 বার, 7 বার কোরআনে কারিমে রিপ্লাই হয়েছে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবানের মতো অনেক আয়াত আছে। কিন্তু কোরআনে পাকের 114 জায়গায় স্থান পেয়েছে এমন আয়াত শুধুই বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আর একটা আয়াত দেখাইতে পারবেন না যে আয়াত কোরআনে পাকের 114 জায়গায় জায়গা পেয়েছে, আর একটা আয়াত দেখাইতে পারবেন না। দ্বিতীয় নম্বর, এই আয়াতের মর্যাদা অন্য সকল আয়াতের চাইতে অনেক বেশি। কেন? এই আয়াতকে সাজিয়েছেন আল্লাহ শুধুই তার নাম দিয়ে, সবচাইতে শ্রেষ্ঠতম নামগুলি দিয়ে এই আয়াতে কারিমাকে সাজিয়েছেন। প্রথমে তার ইসমে জাত, এরপরে তার সিফাতি নামের সবচাইতে শ্রেষ্ঠতম দুইটা নাম রহমান আর রহিম দিয়ে। রব্বে কারীম তার ইসমে জাত আর সিফাতি নামের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম নাম দিয়ে যে আয়াতটাকে সাজালেন, যে আয়াতের জায়গা করে দিলেন প্রতিটি সূরার শুরুতেই, সেই আয়াতে কারিমা আমি যে কাগজে লিখব সেই কাগজ হেফাজত করা আমার জিম্মায় ওয়াজিব। কোরআন শরীফের আয়াত, এটা কখনো পদদলিত হতে পারে না, এটা কখনো পদপিষ্ট হতে পারে না, এটা কখনো কোনো মানুষের পায়ের নিচে পড়তে পারে না। কেবলই মাত্র ওই কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার পারমিশন আছে, যেই কাগজ আপনি হেফাজত করতে পারবেন। যেই কাগজ হেফাজত করতে পারবেন না, যেই কাগজে সম্মান প্রদর্শন করতে পারবেন না, সেই কাগজে বিসমিল্লাহ লেখার পারমিশন আপনাকে দেওয়া হয় নাই। সঙ্গত কারণে যত বড় শেখুল হাদিস, শেখুল তাফসীরই হোক না কেন, ভিজিটিং কার্ডে বিসমিল্লাহ লেখার বৈধতা নেই। কারণ ভিজিটিং কার্ড অনেক সময় নিচে পড়ে থাকে। এটা অনেক বেশি মানুষ এটাকে কদর করে না। যত বড় মাহফিলই হোক না কেন, পৃথিবীর সবচাইতে সেরা মাহফিল, তার হ্যান্ডবিল পোস্টারে বিসমিল্লাহ লেখার কোনো পারমিশনই নেই। কেন? কারণ হ্যান্ডবিল পোস্টার কখনো মানুষ হেফাজত করে না, এটা পায়ের নিচে পড়ে। মুহতারাম হাজিরিন, যেই দলেরই হোক, ডানপন্থী হন আর বামপন্থী হন, আপনার কোনো প্রচার পাবলিসিটির কোনো হ্যান্ডবিল আর পোস্টারে রাজনৈতিক ইসের সেখানেও বিসমিল্লাহ লেখার পারমিশন নেই। কেন? আপনি কোরআনকে সম্মান করতে হবে, অসম্মান করার কোন রকমের সুযোগ ইসলাম কাউকে দেয় নাই।